নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে পুঁইশাকের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো প্রথমে রুই মাছের মাথাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো ভালো করে। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার মাছের মাথাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার লম্বা করে কেটে রাখা কুমড়োকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এবার লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনের মধ্যে দিয়ে দেবো নুন, চিনি, হলুদ। তো চিনি দিলে বেগুন যে তেলটা টেনে নেয় সেইটা টানে না। কড়ার মধ্যে যতটা পরিমাণ তেল দিয়ে বেগুনটাকে ভাজা হয় ঠিক ততটা পরিমাণ তেলই রয়ে যায়। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে রসুন কুচিটাও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার রসুনটা ভাজা হয়ে গেলে লম্বা করে কেটে রাখা ঝিঙে দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেবো ঝিঙেটা। ঝিঙেটা আমি খানিকক্ষণ ধরে ভালো করে ভেজে নিলাম। এবার পুঁই শাক দিয়ে দিলাম। পুঁই শাকটা দিয়েও ভালো করে খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবার নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলার সাথে শাকটা কষিয়ে নেব। শাকটা খানিকক্ষণ মশলার সাথে নেড়েচেড়ে নিয়ে এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেবো, না যাতে আষ্টে গন্ধটা না ছাড়ে। এবার শাকের মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা কুমড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো। খানিকক্ষণ আলু আর কুমড়ো দিয়ে শাকটা কষিয়ে নেবার পর বেগুনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার শাক আর সবজিগুলো সেদ্ধ করার জন্য কড়ায় খানিকটা পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটাকে আস্তে করে একটা ঢাকা দিয়ে দেবো, যাতে শাক আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়।
তরকারির জলটা এখানে একদম ফুটে গেছে। এবার সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা মাখো মাখো হয় আর সবজিগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যায় এখানে। এবার 2 চামচ চিনি দিয়ে দেবো। পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে। তোমরা পুঁই শাক একবার এইভাবে রান্না করে দেখবে, টেস্টটা কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে হয় আর একটু সময় সাপেক্ষ এই রান্নাটা। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো আমি আগে থেকে শুকনো খোলায় 5 ফোড়নকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, এখানে 1.5 চামচ গুঁড়ো 5 ফোড়ন দিয়ে দিলাম ভেজে রাখা, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আমার এখানে পুঁই শাকের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা অন্য জায়গায় ঢেলে নেবো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।